হ্যালো স্টুডেন্টস, আজকের আমরা পড়ব বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে। বেসিক ইলেকট্রনিক্স পড়তে গেলে আগে যেটা জানতে হবে সেটা হলো যে বেসিক ইলেকট্রনিক্স আমরা কি কারণে পড়ি। কম্পিউটার ওরিয়েন্টেড যে কোনো কাজ হোক, ফোন ওরিয়েন্টেড যে কোনো কাজ হোক, যে কোনো কাজের ক্ষেত্রে এই ধরনের কিন্তু আমাদের বেসিক ইলেকট্রনিক্সের দরকার হয়। কারণ এই সমস্ত যন্ত্রপাতি, ধরো প্রিন্টার, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, যাই ধরো না কেন, এগুলো সবই কিন্তু ইলেকট্রনিক্স গুড দিয়ে তৈরি। তাহলে ইলেকট্রনিক গুড দিয়ে যেগুলো তৈরি হয়, তো সেগুলোকে কি করতে হয় না, সেগুলো সম্পর্কে জানতে গেলে বা তার চিপ লেভেলের কাজ করতে গেলে তোমাদের কিন্তু আগে এটা জানতে হবে যে বেসিক ইলেকট্রনিক্সটা কিভাবে কাজ করে। মানে ইলেকট্রনিক্সের যে প্রপার্টিগুলো কিভাবে সেগুলো কাজ করে। তো আশা করি বোঝা গেছে যে কি কারণে আমরা বেসিক ইলেকট্রনিক্সটা পড়বো। তো ফার্স্ট অফ অল বেসিক ইলেকট্রনিক্স পড়তে গেলে যেটা আমাদের প্রথমে জানতে হবে যে বেসিক ইলেকট্রনিক্সটাকে আমরা মেনলি কিভাবে ভাগ করে পড়তে পারি। ঠিক আছে, চলো দেখো, বেসিক ইলেকট্রনিক্সটাকে আমরা মেনলি দুটো পার্টে ভাগ করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে, একটা হলো অ্যানালগ আর একটা হলো ডিজিটাল। অ্যানালগকে আবার আমরা 10টা ভাগে ডিভাইড করতে পারি, যেমন এসি, ডিসি, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফরমার, ডায়োড, ট্রানজিস্টর, মসফেট, রিলে, ক্রিস্টাল। ডিজিটালকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো লজিক গেট, একটা হলো নাম্বার সিস্টেম। তো আজকের আমরা যেটা পড়বো সেটা হলো অ্যানালগ পার্ট, এবং অ্যানালগ পার্টের যেটা প্রথম ভাগ মানে এসি ডিসি। তো আমরা এসি ডিসি সম্পর্কে আজকে পড়বো। তাহলে এসি ডিসি সম্পর্কে জানতে গেলে ফার্স্টেই আমাদের যেটা জানতে হবে যে দেখো এখানে এসির ফুল ফর্ম আর ডিসির ফুল ফর্মটা কি ফার্স্টে জানতে হবে। সো এখানে হেয়ার এসি স্ট্যান্ডস ফর, মানে এসির ফুল ফর্ম হলো অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। এবং ডিসির ফুল ফর্ম হলো ডিরেক্ট কারেন্ট। ওকে, তো এসি ডিসির আশা করি ফুল ফর্মটা বোঝা গেছে। এসির ফুল ফর্ম হলো অল্টারনেটিং কারেন্ট, ডিসি হলো ডিরেক্ট কারেন্ট। এখন এসি বা ডিসি, এটা যে কারেন্ট, এটা তো আশা করি সকলের ক্লিয়ার হয়ে গেল এদের ফুল ফর্ম থেকে। মনে রাখবে সবসময়, ডিসি কারেন্ট তৈরি করে যে সকল সোর্স তাদেরকে আমরা বলি ডিসি সোর্স অর ব্যাটারি, আর এসি কারেন্ট যারা তৈরি করে তাদেরকে আমরা বলি এসি সোর্স। লেট মি শো ইউ সাম ডিসি সোর্সেস। দেখো এখানে দেখানো আছে ব্যাটারি বলে। ফার্স্ট অফ অল যে ব্যাটারিটা এখানে দেখানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা ব্যাটারির ব্লক ডায়াগ্রাম। ওকে, এই ব্যাটারির একটা বড় সাইড আছে, দেখো বড় সাইডটাকে আমরা বলছি পজিটিভ আর ছোট সাইডটাকে বলছি নেগেটিভ। এগুলোকে বলা হয় ডিসি ব্যাটারি। যদি কোনো ব্যাটারির ভোল্টেজ খুব বেশি হয়, দ্যাট মিনস সেটা খুব পাওয়ারফুল আর সেটা খুব একটা হাই কোয়ালিটির ব্যাটারি হয়, তখন আমরা কি করি না, আমরা সেখানে ডাবল ইউজ করি। যেমন এই সাইনটা দেখো ডাবল করা হয়েছে, তো আমরা এই ডাবল সাইনটা সেখানে কি করেছি না, ইউজ করেছি। সো এটা হয়ে গেল আমার ডিসি ব্যাটারির দুটো পার্ট। ক্লিয়ার? এখন এসি ব্যাটারি বা এসি সোর্সকেও আমরা সেমলি রিপ্রেজেন্ট করতে পারি। তো একটা এসি সোর্সকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ধরো এইরকম একটা গোল আকৃতির অংশ করে আমরা তার মধ্যে যদি একটা ঢেউ খেলানো দাগ ক্রিয়েট করতে পারি, সাপোজ ধরো লাইক দ্যাট। সো এটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে একটা এসি সোর্স। ওকে, আর একটু স্পেসিফাই করে দেওয়া যাক ব্যাপারটাকে, সাপোজ ধরো লাইক দ্যাট। সো ইট ইজ আ এসি সোর্স। এটা একটা এসি সোর্সের কিন্তু তোমার সার্কিট ডায়াগ্রাম সিম্বল বলতে পারো তুমি।
সো এটা একটা এসি সোর্সের সিম্বল। সো সোর্সেস সিম্বল। ওকে, তো একটা এসি সোর্সের সিম্বল। মনে রাখবে যখন আমরা ডিসি সোর্স পড়বো, যেমন ডিসি সোর্সের পজিটিভ হয় অ্যান্ড নেগেটিভ সাইড আছে না, তেমন কিন্তু এসির কিন্তু পজিটিভ নেগেটিভ হয় না। এসির তবে মনে রাখতে হবে যেটা, যে এসিরও কিন্তু দুটো প্রোব বা দুটো সাইড থাকে। ওকে, আমরা একটা সাইডকে বলি ফেজ, যাকে ডিনোট করা হয় ক্যাপিটাল পি দিয়ে, এন্ড অন্য সাইডটাকে বলা হয় নিউট্রাল। ওকে, সো এটা গেল ফেজ, এটা গেল নিউট্রাল। বলো বোঝা গেছে? আশা করছি বোঝা গেছে। সেভাবেই যখন আমরা একটা ডিসি ব্যাটারিকে দেখি, যদি আমরা এখানে ডিসি ব্যাটারিটাকে আঁকার চেষ্টা করি, সো লাইক দ্যাট, একটু বড় করে আঁকা যেতে পারে ব্যাপারটাকে। একটা ডিসি ব্যাটারির সিম্বল এটা হয়। ডিসি ব্যাটারির একটা সাইডে থাকে পজিটিভ, সো এই এবং মনে রাখবে সবসময় যে সাইডটা বড় থাকে ওটা পজিটিভ সাইড। ঠিক আছে, তো এটা হলো পজিটিভ অ্যান্ড উল্টো দিকটা হলো নেগেটিভ। এই হলো ডিসি সোর্স বা ডিসি ব্যাটারির একটা ডায়াগ্রাম। এটা হলো এসি সোর্স আর এসি ব্যাটারির একটা ব্লক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম। স্যার অ্যাকচুয়ালি যদি আমরা এক্সাম্পলে যাই যে ফিজিক্যালি কেমন দেখতে হয়, দেখো ফিজিক্যালি ডিসি ব্যাটারি বা ডিসি সোর্স তোমরা খুঁজতে চাও, তাহলে বাড়িতে ইউজ করা যে কোনো মোবাইলের ব্যাটারি বা রিমোট কন্ট্রোলের ব্যাটারি বা ঘড়ির ব্যাটারি যাই দেখো, সবই ডিসি ব্যাটারির একটা এক্সাম্পল হবে। এন্ড যদি তোমরা এসি সোর্স খুঁজতে চাও, তো তাহলে তোমাদেরকে দেখতে হবে যে সকল ধরো তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, জলবিদ্যুৎ কেন্দ্র আছে, যেমন ফারাক্কা রয়েছে, ফারাক্কার যে তোমার তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এগুলো হলো বড় বড় এসি সোর্স। ওকে, নেক্সট, এখন আমরা দুটো পার্টকে ডিভাইড করে পড়বো, মানে এসি কে আলাদাভাবে চিনবো, ডিসি কেও আলাদাভাবে চিনবো। সো এখানে আমি যেটা দেখালাম এক্ষুনি যে তার মানে এসি অ্যান্ড ডিসি দুটো পার্ট। তো সেক্ষেত্রে আমি প্রথম যেটা শুরু করব তোমাদের সেটা হলো ডিসি। তো আমি ফার্স্ট তোমাদেরকে স্টার্ট করছি ডিসি। তো ডিসি যখন পড়াচ্ছি আমি, ধরো তোমাদের, চলো সবসময় মনে রাখবে ডিসির একটা, যদি আমি ডায়াগ্রাম ডিসি ব্যাটারির একটা ডায়াগ্রাম বানাই, সাপোজ ধরো like that, যদি আমরা ডিসি ব্যাটারি একটা ডায়াগ্রাম এখানে বানাই, সো দেখো, এবং এই ব্যাটারিটাকে আমরা কি করছি না একটা সার্কিটে কানেক্ট করছি। ওকে, ব্যাটারিটা কি করছি আমরা একটা সার্কিটে কানেক্ট করছি। ওকে, যখন একটা ডিসি ব্যাটারিকে আমরা সার্কিটে কানেক্ট করি তখন কি হয় না, এই ব্যাটারির পজিটিভ টু নেগেটিভ একটা এনার্জির ফ্লো হয়। ওকে, অ্যান্ড এই এনার্জিটাকে আমরা বলি কারেন্ট। কি বলি আমরা এই এনার্জিটাকে? কারেন্ট। অ্যান্ড এটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল আই দিয়ে। তাহলে বোঝা গেল যে আমরা এতক্ষণ ডিসি কারেন্ট বলছিলাম, তা ডিসি কারেন্ট কিভাবে তৈরি হয় না, একটা ডিসি ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভে যখন একটা ওয়্যার দিয়ে কানেক্ট করা হয় তখন পজিটিভ থেকে নেগেটিভ সাইডের দিকে একটা এনার্জির ফ্লো হয়, এটাকে বলা হয় কারেন্ট। অ্যান্ড এটাকে স্পেসিফাইলি আর একটু স্পেসিফিকলি আমরা বলি ডিসি কারেন্ট। অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট, তারা মনে করেন যে
অ্যাকচুয়ালি ব্যাটারি যেটা নেগেটিভ পার্ট, ধরো সেই নেগেটিভ পার্ট থেকে বেশ কিছু ইলেকট্রন পজিটিভ পার্টের দিকে চলে আসে। তাহলে ব্যাটারির কি হয়, নেগেটিভ পার্ট থেকে পজিটিভ পার্টের দিকে বেশ কিছু ইলেকট্রন যাতায়াত করে, এবং ইলেকট্রন যখন পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাতায়াত করে ঠিক তখনই পজিটিভ টু নেগেটিভ এই কারেন্ট নামক এনার্জিটা ফ্লো হয়। সো আমরা ঘুরিয়ে বলতে পারি যে ইলেকট্রনই হলো এমন একটা কণা যার ফ্লোয়ের ফলে কারেন্ট সৃষ্টি হয়। আর একটা কথা মনে রাখবে যে ব্যাটারির যে সাইডটাকে আমরা পজিটিভ বলি এটা ডিসি ব্যাটারি, এবং অন্য সাইডটাকে যখন আমরা নেগেটিভ বলছি সবসময় মাথায় রাখবে নেগেটিভ দিককে নেগেটিভ বলার কারণ হলো ওখানে হিউজ অ্যামাউন্টের ইলেকট্রন স্টোর আছে, আর পজিটিভ দিকটাকে পজিটিভ বলার কারণ হলো ওখানে ল্যাক অফ ইলেকট্রনস আছে। যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয় তাই কি হয় না, ইলেকট্রন যেখানে থাকে সেই জায়গাটাকে আমরা নেগেটিভ বলি। ওকে ওকে, নেক্সট যেটা আমি জানাবো তোমাদেরকে বা বলবো সেটা হলো ভোল্টেজ সম্পর্কে। তো ভোল্টেজ দেখো, ভোল্টেজ কি না, ভোল্টেজ হলো অ্যাকচুয়ালি একটা ইন্টারনাল এনার্জি যার জন্য একটা ব্যাটারি ইলেকট্রন ফ্লো করতে পারে এবং কারেন্ট ক্রিয়েট হয়। মানে ভোল্টেজ হলো এমন একটা ব্যাটারির বা একটা ডিসি বলো বা এসি বলো যাই বলো, যে কোনো ব্যাটারির ইন্টারনাল একটা এমন এনার্জি যেটা কি ক্রিয়েট করে না, একটা এনার্জি ভেতরে ক্রিয়েট করে যার দরুন কি হয় না, ইলেকট্রনের একটা ফ্লো হয় ফ্রম নেগেটিভ টু পজিটিভ। এখন নেগেটিভ টু পজিটিভ যেহেতু একটা ইলেকট্রনের ফ্লো হচ্ছে, দেন কি হয় না, দেন একটা ব্যাপার ঘটে, কি ঘটে না, নেগেটিভ টু পজিটিভ যখনই ইলেকট্রনের ফ্লো হয় পজিটিভ টু নেগেটিভ একটা কারেন্টের ফ্লো হতে থাকে। ক্লিয়ার? ওকে, তো এটা গেল একটা ব্যাটারির ভোল্টেজ সম্পর্কে। তো সাপোজ ধরো যেমন আমরা বাজার থেকে কোনো ব্যাটারি কিনি, গায়ে লেখা থাকে 5 ভোল্টের ব্যাটারি, 3 ভোল্টের ব্যাটারি। সো এই যে ভোল্ট কথাটা উল্লেখ হচ্ছে না, দিস ইজ দ্য ভোল্টেজ। এই 5 ভোল্ট 3 ভোল্ট এটাই হলো ভোল্টেজ একটা ব্যাটারির। এখন ভোল্টেজের আছে ইউনিট। সো ভোল্টেজের ইউনিট যদি আমরা লিখতে চাই তাহলে ইউনিট কি হবে ভোল্টেজের, সেটা হলো ভোল্ট, অ্যান্ড ওটা ডিনোট করা হয় কি দিয়ে না, ক্যাপিটাল ভি দিয়ে। সো ভোল্টেজকে ডিনোট করা হচ্ছে ক্যাপিটাল ভি দিয়ে, ভি অক্ষর ব্যবহার করে। আর এর ইউনিটটা হলো অ্যাকচুয়ালি ভোল্ট, মানে এর নামটা হলো অ্যাকচুয়ালি ভোল্ট। তাহলে ডিসি সম্পর্কে ভাবনার ধারণা সব ক্লিয়ার? ওকে, চলো নেক্সট আমরা দেখব যে কিভাবে আমরা গ্রাফিক্যালি ডিসি কে বা ডিসি কারেন্ট অ্যান্ড ভোল্টেজ বোথ কে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, আমরা সকলেই জানি যে একটা গ্রাফে দুটো অ্যাক্সিস হয়, একটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস এবং একটাকে ওয়াই অ্যাক্সিস। মানে একটা থাকে আমার কাছে ভার্টিক্যালি আর একটা থাকে হরাইজন্টালি। যেমন এখানে যেটা হরাইজন্টালি রয়েছে এটা হলো এক্স অ্যাক্সিস, আমি এখন যেটাকে অ্যারো দিলাম, আর যেটা ভার্টিক্যালি রয়েছে এটা হলো ওয়াই অ্যাক্সিস। আমরা এক্স অ্যাক্সিস বরাবর অলওয়েজ টাইমকে রাখবো। কাকে রাখবো? টাইম। সো আমরা এক্স অ্যাক্সিস বরাবর অলওয়েজ টাইমকে রাখবো, টাইম, TIME, উই রাইট দ্যাট, অ্যান্ড টাইমকে রাখলাম এক্স অ্যাক্সিস বরাবর। অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা রাখবো অলওয়েজ কারেন্ট ডিনোটেড বাই I or voltage ডিনোটেড বাই V। সো কারেন্ট আর ভোল্টেজ আমরা কি করব না, অলওয়েজ ওয়াই অ্যাক্সিস বরাবর রাখবো। এখন দেখো ডিসিতে না কারেন্টের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, অলওয়েজ কারেন্ট পজিটিভ টু নেগেটিভ ফ্লো হচ্ছে, না এর ভ্যালুর কোনো চেঞ্জ হয়। তাই যদি টাইমের রেসপেক্টে আমি ডিসি কারেন্ট আর ভোল্টেজের একটা গ্রাফ প্লট করতে চাই তাহলে গ্রাফটা আমার চলে আসবে অনেকটা স্ট্রেট লাইন। ওকে, তো এটা হলো ডিসি ভোল্টেজ বা ডিসি সোর্সের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এটা হলো ডিসি সোর্স or current
গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, ওকে। তো এটা হলো আমাদের ডিসির সম্পর্কে গল্প। নেক্সট আমরা আসবো এসি সম্পর্কে। ওকে, তো নেক্সট আমরা আসছি কার সম্পর্কে, না এসি সম্পর্কে। চলো দেখো, ফার্স্ট অফ অল যদি আমি এসি সম্পর্কে তোমাদের বলতে যাই, তাহলে যেটা তোমাদেরকে বলতে হবে যে এসি সোর্স কেমন দেখতে হয়। দেখো, এসি সোর্সের ডায়াগ্রাম আমরা একটু আগেই দেখেছি। ওকে, এখন এসি সোর্সকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, বা এসি কারেন্টকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে তার গ্রাফটা তোমাদের সামনে দেখানো গ্রাফের মধ্যেই দেখতে হবে। এখন স্যার, যদি এসির গ্রাফটা এইরকম দেখতে হয়, এর কারণটা কি হওয়ার? দেখো, একটু আগে আমি বলছিলাম যে একটা এসি সোর্স যদি আমরা ড্র করি, তো একটা এসি সোর্সের কিন্তু পজিটিভ নেগেটিভ থাকে না। একটা এসি সোর্সের কিন্তু পজিটিভ নেগেটিভ থাকে না। সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফেজ অ্যান্ড নিউট্রাল। তো আমরা একটা এসি সোর্সে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা ফেজ পয়েন্ট, একটা হলো নিউট্রাল পয়েন্ট। সো ওয়ান ইজ ফেজ, so phase is denoted by P, and another is neutral. Neutral is denoted by capital N here. এখন যদি আমি ফেজ অ্যান্ড নিউট্রালটাকে কানেক্ট করার চেষ্টা করি, তাহলে যদি একটা ওয়্যার দিয়ে আমরা এটাকে কানেক্ট করে দিই ফেজ অ্যান্ড নিউট্রালটাকে, তাহলে কি হবে? ধরো একটা ফেজ আর নিউট্রালটাকে আমরা কানেক্ট করে দিলাম, তাহলে কি হবে না, এসির ক্ষেত্রে কারেন্ট একটা অদ্ভুত ভাবে প্রবাহিত হয়। মনে করো ফার্স্ট অ্যাটেম্পটে কারেন্টটা ফেজ টু নিউট্রাল ঘুরলো, মানে ফেজ থেকে কারেন্টটা বেরিয়ে নিউট্রালে এলো। বাট আফটার সাম টাইম, কিছু সময় বাদে কারেন্ট আবার নিউট্রাল থেকে ফেজের দিকে মুভ করতে শুরু করে, অ্যান্ড আবার কিছু সময় বাদে ফেজ টু নিউট্রাল হয়, আবার কিছু সময় নিউট্রাল টু ফেজ। মানে কারেন্টটা ডিরেকশনটা কখনোই ফিক্সড থাকে না। ফেজ টু নিউট্রাল, নিউট্রাল টু ফেজ, কন্টিনিউয়াসলি কি হয়, কন্টিনিউয়াসলি এটা মুভ করতে থাকে। এটা ফিক্সড কোনো সাইড হয় না এর। আমায় ক্লিয়ার? ওকে, মানে আমরা ডিসির মতো এসিতে না পজিটিভ না নেগেটিভ কিচ্ছু বলতে পারবো না, আমরা কিছু বলা সম্ভব নয়। এটাতে ফেজ নিউট্রাল হয়, দুটো নামই আলাদা, কাজও আলাদা। যেমন ডিসির ক্ষেত্রে ভোল্টেজ বা কারেন্টের কোনো চেঞ্জ হচ্ছিল না, ফিক্সড ছিল, এসিতে কিন্তু চেঞ্জ হয়। ওকে, এখন যদি আমরা এসি কারেন্ট বা ভোল্টেজকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে গ্রাফটা অনেকটা দেখতে এইরকম হয়। দেখতে পাচ্ছ এখানে আমরা আগের মতোই এক্স অ্যাক্সিস বরাবর বা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর টাইমকে রেখেছি, আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর কি লিখে, অ্যামপ্লিটিউডকে রেখেছি। তোমরা এখানে অ্যামপ্লিটিউড না লিখে আগের মতোই আমাদের ভোল্টেজ অর কারেন্ট ইউজ করতে পারো। সেম, আমি কিছুক্ষণ পরে তোমাদের অ্যামপ্লিটিউড সম্পর্কে বলে দেবো, বাট বোথ এরা সেম। ওকে, সো আমি এখানে কারেন্ট অর ভোল্টেজ রাখতে পারি, অবশ্যই বোথ এসি, কারেন্ট অর ভোল্টেজ। ঠিক আছে, তো কেমন তৈরি হয় দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এখানে দুটো কি হয়েছে না, ওয়েভ, একটা বলতে গেলে এক ধরনের ওয়েভ ক্রিয়েট হয়েছে। দেখো আমি যেখানে ডট করলাম এই পর্যন্ত একটা ফুল ওয়েভ ক্রিয়েট হয়েছে। প্রথমে আপার সাইডে কিছুটা হাম্প তৈরি হয়েছে, ফের লোয়ার সাইডে কিছুটা হাম্প তৈরি হয়েছে। এখন একটা আপার সাইডে কেন তৈরি হলো? দেখো, যখন কারেন্টটা ফেজ টু নিউট্রাল মুভ করছিল, তার দরুন ক্রিয়েট হয়েছে এই আপার সাইডের হাম্পটা। আর যখন কারেন্টটা নিউট্রাল টু ফেজ মুভ করেছে, তখন তার জন্য তৈরি হয়েছে লোয়ার সাইডের হাম্পটা। ওকে, এবং দেখো যখন টাইম জিরো তখন কারেন্টও জিরো, এবং যখন আস্তে আস্তে টাইম ইনক্রিজ করছে, বাড়ছে অ্যাক্সিস বরাবর, দেখো কারেন্টটাও আস্তে আস্তে কি হচ্ছে না, বাড়তে থাকছে। সাপোজ ধরো এই পজিশনে যদি আমি কারেন্ট যাই পাবো, যদি আমি এই পজিশনে কারেন্ট দিই, কারেন্টটা বেশি পাবো। সুতরাং টাইমটা যেহেতু বেড়েছে, দেখো কারেন্টটাও ইনক্রিজ করেছে।
আর একটা সার্টেন টাইমে গিয়ে দেখো তুমি ম্যাক্সিমাম কারেন্ট পাবে, সার্টেন টাইমে গিয়ে কি পাবে তুমি ম্যাক্সিমাম কারেন্ট পাবে। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হচ্ছে পিক ভ্যালু। কি বলা হলো এটাকে? পিক ভ্যালু বা পিক পয়েন্ট। এই জায়গায় কারেন্টের ভ্যালুটাকে আমরা বলছি পিক ভ্যালু, এটাকে আমরা বললাম পিক ভ্যালু। ওকে, পিক ভ্যালু আর এটাকেই আমরা বলে থাকি অ্যামপ্লিটিউড। মানে এর আগে যে অ্যামপ্লিটিউড লেখা ছিল তার অর্থ হলো এটা অ্যামপ্লিটিউড। অ্যান্ড কোয়েশ্চেন হলো স্যার আপনি এর উপরে সাইন অফ কেন লিখে রেখেছেন? কারণ এই যে ওয়েভটা ক্রিয়েট হয়েছে, যদিও একটা এসি ওয়েভ, তবু সাইন ওয়েভ লেখে রাখার কারণ হলো এটাই যে এই এসি ওয়েভের নেচারটা ম্যাথমেটিক্সের সাইন ওয়েভের মতো নেচারটা। ওকে, সো আমরা এটাকে চেঞ্জ করে এবার, যেহেতু আমরা এসি বুঝে গেছি, আমরা এখানে লিখে দেবো এসি ওয়েভ ফর্ম। ক্লিয়ার? সিমিলারলি নিউট্রাল টু ফেজ যখন কারেন্টটা ঘুরছে সেম আইটেম আমরা পাচ্ছি সব। এখানেও আমরা একটা পিক ভ্যালু পাচ্ছি। ওকে, এখানে একটা আমরা পিক ভ্যালু পাচ্ছি। তাহলে কি বোঝা গেল না, এসির ক্ষেত্রে টাইমের রেসপেক্টে কারেন্টের ডিরেকশন এবং ভ্যালু বোথ চেঞ্জ হয় এবং একটা পিক ভ্যালু পাওয়া যায়। ডিসিতে কিন্তু সেই চেঞ্জটা হয় না। ক্লিয়ার? ওকে, নেক্সট আসছি আমরা তাহলে এবার অ্যাম্পিয়ার। তো হোয়াট ইজ অ্যাম্পিয়ার? হোয়াট ইজ অ্যাম্পিয়ার? দেখো এতক্ষণ কারেন্ট নিয়ে আমরা কথা বলছি, তো কারেন্টকে মাপার জন্য তো একটা ইউনিট লাগে না। সো কারেন্ট যদি নিই তো তার ইউনিট থাকছে একটা মেজারিং ইউনিট। তো কারেন্টের মেজারিং ইউনিট হলো অ্যাম্পিয়ার। ওকে, একে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি। ক্লিয়ার? সো স্যার হোয়াট ইজ অ্যাম্পিয়ার? দেখো যদি আমি লিখি যে অ্যাম্পিয়ার কি না, অ্যাম্পিয়ার কি না ফ্লোয়িং অফ নেগেটিভ চার্জেস in 1 second. Okay, the flowing of negative charges in 1 second, এটাই হলো অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার। মানে সাপোজ একটা ব্যাটারির নেগেটিভ টু পজিটিভ 1 সেকেন্ডে 10টা ইলেকট্রন মুভ করলো, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, তো সেক্ষেত্রে ওই ব্যাটারির যেটা আমরা কারেন্ট বলবো ওটা হলো 10 অ্যাম্পিয়ার। ওকে, তো এটা গেল আমাদের অ্যাম্পিয়ার বা কারেন্ট সম্পর্কে বোঝা। ভোল্টেজও আমরা বুঝে ফেলেছি, এসিডিসি সম্পর্কে আমরা বুঝে ফেলেছি, অ্যান্ড এসিডিসির যাবতীয় যে বক্তব্য এগুলো সম্পর্কেও আমরা বুঝতে পারলাম। তো এই হলো টোটাল আমাদের এসিডিসির পার্ট। থ্যাংক ইউ।